ওকে, প্রথমে কি করলাম, লোকাল হোস্টে গেছি। লোকাল হোস্টে যাওয়ার আগে যেটা করছি সেটা হচ্ছে আমার এই যে জ্যাম যে সফটওয়্যারটা আছে এটাকে ইয়ে করে এই যে দুইটা রান করে দিছি, অ্যাপাচি এবং মাইস্কেল রান করে দিছি। দেন এটা ক্লোজ করে দিলে সমস্যা নেই, এটা ক্লোজ করে দিলে প্রবলেম নেই, ঠিক আছে। দেন আমি কোথায় যাবো, এই টুলস থেকে পিএসপি মাই অ্যাডমিন। আচ্ছা, এখানে গেলে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার ডেটাবেস। হ্যাঁ, তা আমি একটা নতুন ডেটাবেস বানাচ্ছি, ডেটাবেসের নাম চাচ্ছে এখানে, ডেটাবেসের নাম দিলাম আমি হচ্ছে এফএনএম, ঠিক আছে। আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট দিলেই একটা নতুন ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এই যে এফএনএম নামের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে ডেটাবেস এখানে ডিলিট কোনো অপশন নাই, এটা মানে কোয়েরি দিয়ে করতে হবে আর কি। তো না, কিছু করতে হবে না, জাস্ট এটা কালেকশনে থাকবে। আচ্ছা, এখন এই ডেটাবেসে কোনো টেবিল নেই, তাই না? এখানে একটা অপশন আসছে ক্রিয়েট টেবিল, এখানে ক্লিক করলে একটা অপশন আসলো ক্রিয়েট টেবিল। আচ্ছা, টেবিলের নাম কি দিলাম? টেবিলের নাম দিলাম হচ্ছে আমি ইউজার টেবিল। আর এখানে কলাম হবে কয়টা, একটা দিলাম হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং তার হচ্ছে বয়স রাখি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল, ঠিক আছে, ইমেল, ফোন নাম্বার, 4টে জিনিস রাখি। তো আমি রান দিলাম গো। আচ্ছা, এবার আমার কাছে চাচ্ছে যে টেবিলের কোন কোন মানে কলামের নামগুলো কি কি হবে। আমি দিলাম হচ্ছে না, প্রথমে হচ্ছে একটা দিতে হবে ইউজার আইডি দেই, ঠিক আছে, বা শুধু আইডি দেখি। আচ্ছা, রো গুলো তাহলে কিভাবে সেভ করব, কয়টা রো হবে? ওটা যতগুলো ডেটা ইনপুট দেবো ততগুলো অটোমেটিক হ্যাঁ, প্রথমে একটা আইডি দিলাম। আচ্ছা, এইখানে প্রাইমারি কি নামে একটা কথা আছে, যেটা অবশ্যই ইন্টিজার হইতে হবে। এখন বলা যেতে পারে প্রাইমারি কি কি, যেমন আমাদের ভার্সিটিতে কি কখনো আমাদেরকে নাম দিয়েছি না ভার্সিটি, না আইডি নাম্বার দিয়েছি না? এই আইডি নাম্বারটা আমাদের প্রাইমারি কি, এই আইডি নাম্বারটা দিয়ে ভার্সিটির যে কোনো জায়গায় অ্যাকাউন্টসে অ্যাডমিনিস্ট্রেটরে তোমার টিচারের কাছে যদি দেওয়া যায়, সে উনি সার্চ করে আমার সব ইনফরমেশন পাইতে পারে, তাই না? তাহলে এখানে আমাদের আইডি নাম্বারটা কি, প্রাইমারি কি। আমাদের অনেক ইনফরমেশন ডেটাবেজে আছে ওদের, কিন্তু আমাদের বাপের নাম, দাদার নাম, মামার নাম, চাচার নাম, যাই হোক যাই আছে তো, তাই না? কিন্তু ওগুলা দিয়ে কি ওরা কি সার্চ করে? ওরা সার্চ করে আমাদের আইডি নাম্বার দিয়ে। তার মানে আমার নামে যে আমার স্টুডেন্ট নামে যে ডেটাবেজ আছে ওইখানে প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্টের আইডি, তাই না? আচ্ছা, এইখানেও আমি প্রাইমারি কি বানালাম, আইডি। ফেসবুকে যে অনেক কিছু দিয়ে খোঁজা যায়, ইউজার নাম দিয়ে খোঁজা যায়, মেইল দিয়ে খোঁজা যায়, মোবাইল, এখানে প্রাইমারি কি আছে, একাধিক আছে, একাধিক প্রাইমারি কি দিলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওতে কি কোনো মানে কমপ্লেক্সিটি তৈরি হয় একাধিক দিলে? না, সমস্যা এখানে কমপ্লেক্সিটির ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, সমস্যা নেই, দেওয়া যাবে একাধিক। আচ্ছা, এবার আসলে টাইপ এখন মানে আইডি কি ইন্টিজার দিতে হবে, তাই না? আচ্ছা, লেন ইন্টিজারের ক্ষেত্রে লেন দেওয়ার দরকার পড়ে না, সে অটোমেটিক বুঝে নেয় যে এটা দিতে হবে 11। আচ্ছা, আর এদিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারপর হচ্ছে নাল ভ্যালু আমি নিব কিনা, এখানে যদি চেক করে দিই তার মানে হচ্ছে সে আইডি না দিলেও সমস্যা নেই, সে নাল ভ্যালু নিবে। নিয়ে কি করবে? মানে কোনো ভ্যালু না দিলেও সে ইয়ে করবে, নিবে, মানে ইনপুট দিতে পারবে। ও আচ্ছা, ইনপুটটা দিতে হবে, হ্যাঁ, পরে দেখাবো যে এটা নাল। আচ্ছা, ইন্ডেক্স এইটা আমার কি হবে, প্রাইমারি কি হবে, এটা আমি প্রাইমারি করে দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, মানে হচ্ছে আমি ডেটাবেজে কারো আইডি আমি ইনপুট দিব না, ও অটোমেটিক 1 2 3 4 করে গুনতে থাকবে। তো এটা আমি অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। মানে হচ্ছে আমি একজনের ইউজার নেম, পাসওয়ার্ড এন্ট্রি দিলাম, তাহলে ওর আইডি নাম্বার আমি দিচ্ছি না, আইডি অটোমেটিক ডেটাবেস ওর আইডি দিবে 1, 2 নম্বরে আমি যাকে ইনপুট দেব ওর আইডি দিবে 2। ও আচ্ছা, মানে আইডিটা হচ্ছে আমি নেম দিলাম আর আইডি ও নিজে থেকে তৈরি করে, মানে ফেসবুকে যেটা করে। হ্যাঁ, আইডি ও নিজে থেকে বানাবে। এইটার জন্য হচ্ছে এআই, অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে, ইয়েস। আচ্ছা, তারপর কি থাকলো, ইউজার নেম কি হবে, অবশ্যই এটা স্ট্রিং হবে। স্ট্রিং এর জন্য এখানে দেওয়া হয় ভার্কার, বুঝা গেছে। আর এটা লেন দিতে হবে, লেন দিলাম হচ্ছে 40, আর বাকি কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি দিই হচ্ছে পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড হচ্ছে ভার্কার দিতে হবে। দিলাম, এগুলা কি সব মানে 40 হচ্ছে সমস্যা না, 40টা বেশি দিলে ঝামেলা আছে। 40টা বেশি দিলে কি দেখায়,
আচ্ছা যাই হোক, আমি দেখা যায় 30-40 দিই আর কি। আচ্ছা পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে কি, পাসওয়ার্ড কি হবে, অবশ্যই ভার্কার হবে, কারণ এখানে কেউ ক্যারেক্টার দিবে, ইন্টিজার দিবে, সবকিছু মিলাই দিবে, তাই না? এই জন্য এটা ভার্কার নেব আমরা। আর পাসওয়ার্ডে তখন যদি কেউ যদি মানে ইন্টিজার এবং ক্যারেক্টার মিক্স করে দেয়, তখন এই ইন্টিজারকে কি ক্যারেক্টার হিসেবে কাউন্ট সে তখন ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে, স্ট্রিং হিসেবে, পুরোটাকে স্ট্রিং হিসেবে নেবে সে, ঠিক আছে? আচ্ছা এইটার আমি দিলাম হচ্ছে এটাও চলিয়ে দিলাম, আর এদিকে কিছু করতে হবে না। এখানে আরেকটা জিনিস নেই, আছে ইমেল। আচ্ছা ইমেল কি হবে, এটা ভার্কার হবে। আমি যদি মোবাইল নাম্বার দিই সেটা কি ইন্টিজার নাকি ক্যারেক্টার, মানে সেটা ইন্টিজার হিসেবে নিব। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের মধ্যে তো আচ্ছা মোবাইল নাম্বার ভার্কার হিসেবে নিব, কারণ প্লাস থাকে সামনে, কান্ট্রি কোড দিয়ে দিলে প্লাস 88 থাকে। আমাদের ভার্সিটি ইমেইলে তো মানে আইডি তো বাইরে ভার্কার হবে। ভার্সিটির আইডি, হ্যাঁ আমাদের ভার্সিটির ভার্কার, হ্যাঁ এগুলো কারণ মাঝখানে হাইফেন আছে। আচ্ছা ইমেইলের জন্য আমি নিলাম হচ্ছে 30, ঠিক আছে? এরপর আমি কোথায় দিব, সেভ। সেভ দিলে হয়ে গেল, সেভ হয়ে গেল। আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। টেবিলের নাম কি, ইউজার টেবিল। ইউজার টেবিলে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কিছুই নেই, তাই না? আচ্ছা এই ব্রাউজ, এই ট্যাবটাতে কি হয়, টেবিলের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলো দেখায়। যেমন হচ্ছে আমার ফাইনাল প্রজেক্টের একটা টেবিল দেখায়, ফাইনাল প্রজেক্টের ইউজার টেবিল। এটা দেখলাম এই যে ব্রাউজ, তার মানে হচ্ছে আমাকে টেবিলটা দেখাচ্ছে এখানে কার কার ইনফরমেশন আছে, কোনটাতে কি আছে। এই যে আর রোগুলো কিন্তু অটোমেটিক যত ইনপুট দিব তত বাড়তে থাকবে। দেন আমি গেলাম হচ্ছে স্ট্রাকচারে। স্ট্রাকচারে গেলে দেখতে পাবো যে আমি এই টেবিলে কি কি রাখছি, কিসের কিসের ইনফরমেশন নিচ্ছি, এটা কোন টাইপের, নাল এখানে অ্যাকসেপ্টেড কিনা, হ্যাঁ, তারপরে এটা এক্সট্রা কোনো ফিচার আছে কিনা, আমার অটো ইনক্রিমেন্ট এখানে দেওয়া আছে ইউজার আইডির জন্য। ওকে, এসকিউএল কি পরে বলতেছি। আর ইনসার্ট করলে ওই টেবিলে ডেটা ইনসার্ট হবে। আমরা এখন চলে যাই ইউজার টেবিলে। ইউজার টেবিলে আমরা ইনসার্ট করব। কি ইনসার্ট করব, আইডি কিন্তু আমি দিব না, কারণ আমি ওকে বলছি সে এটা অটো ইনক্রিমেন্ট করবে, তাই না? আচ্ছা ইউজার নেম অবশ্যই আমি আমার নামে দিব, আর কারণ আমি দিব না এখানে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাস ARIF। আর ইমেল, ইমেল দিলাম হচ্ছে আরিফ আসি। পরে ট্যাব চাপলে ও একটা করে খরচ চলে যাবে, পাস করবে, ঠিক আছে? আইডি দিলাম না। ইউজার নেম হচ্ছে শরীফ। আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে পাস। আমি যতক্ষণ দিতে থাকবো ওই আইডি বানিয়ে নিতে থাকবো। হ্যাঁ আইডি বানাবে। ইমেল হচ্ছে দিতে থাকবো, ওই দিতে থাকবো। হ্যাঁ gmail.com। তো এখানে দেখতেছি যে আর নাই, আমি চাইলে এই যে কন্টিনিউ ইনসারশন দুইটা রো না, আমি এখানে চাইলে 15টা দিলাম, এখানে 15টা রো আর ইনসার্ট করার জন্য জায়গা করে দিছি, ঠিক আছে? তো আমি আর ইনসার্ট করতেছি না, আমি দুইজনেরটা দিয়ে গো দিয়ে দিলাম। তো এখন বললো যে 2 রো ইনসার্টেড। এবার আমরা ব্রাউজ করে দেখি টেবিলটা। এই যে আমার আইডি অটোমেটিক 1 2 নিয়ে নিছে, ইউজার নেম আরিফ শরীফ, পাসওয়ার্ড এবং ইমেল যা দিছি চলে আসছে, তাই না? আচ্ছা তাহলে আমরা ইনসার্ট পাসওয়ার্ড দেখা যায় অবশ্যই, অ্যাডমিনের কাছে সবই থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। যেমন হচ্ছে মানে ফেসবুকের যে ডেটাবেসের যে অ্যাডমিন, সে যদি চায় সে যে কোনো আইডি ইয়ে করতে পারে, কারণ তার কাছে সব আছে। নাথিং ইজ সিকিউরড ইন ইন্টারনেট। আচ্ছা দেন ভাই ইমেইলে তো একই অবস্থা। আচ্ছা ভাই, তাহলে মনে করুন আপনার একটা ওয়েবসাইট থাকলো, হ্যাঁ ওখানে যে আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ইয়া করলাম, লগ ইন করলাম, তাহলে কি ওই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন? অবশ্যই। মানে আমরা যে রেজিস্ট্রেশন করছি এটা তো আপনি দেখতে পারবেন। হ্যাঁ তাহলে তো- এই ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতেছেন আমাদের, এটা তো আমাদের কাছে থাকে, সবই দেখা যায়। যেমন হচ্ছে ভার্সিটির ইমেল আইডি, মানে এটা হচ্ছে সততার উপর নির্ভর করতে হবে, আস্থা রাখতে হবে। যেমন ভার্সিটির যে আমরা ইমেল গুলো খুলি, ওই যে ভার্সিটির যে আমাদের আইডি সেক্টরের কাছে ডেটাবেসটা ওদের কাছে আছে, ওদের কাছে সবই ওরা চাইলেই ওই যে রিসেট করে যে কিভাবে করে, পাসওয়ার্ড ভুলে গেছি স্যার কিভাবে করে, যে তো বললেই আচ্ছা কি পাসওয়ার্ড দিবে, 1 2 3 পাসওয়ার্ড, তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, তুমি এটা চেঞ্জ করে নিও। ওকে, এখন এবার আসি হচ্ছে এসকিউএল নিয়ে। ডেটাবেস হচ্ছে এটা আমার ভাষায়, হ্যাঁ, ডেটাবেস হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? এই পুকুরে ডেটাগুলো হচ্ছে মাছ, আর এই মাছ ধরার জন্য বড়শি হচ্ছে এসকিউএল। বুঝা গেছে? আচ্ছা। এখন এসকিউএল মূলত কি এটা তো
বললামই, হ্যাঁ। এসকিউএল দিয়ে কি হয়, এসকিউএল দিয়ে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে নিয়ে আসা হয়, মানে ডেটাবেস থেকে ডেটা খুঁজে আনা হয়। ও আচ্ছা। যখন আমি আইডি দিয়ে সার্চ দিচ্ছি তখন সে কিভাবে আনতেছে, SQL কারণ ওইখানে একটা এসকিউএল কুইরি লেখা আছে যেটা দিয়ে ও বুঝতেছে কি চাচ্ছে, ওইটা তখন সে এটা খুঁজে নিয়ে আসে। তো এসকিউএল এর বেসিক একটা কুয়েরি দেখি আমরা। কুয়েরি কি? কুয়েরি মানে যে স্টেটমেন্ট যেটা আমি লিখবো এটা একটা কুয়েরি। আচ্ছা, মানে কোড। হ্যাঁ, একটা লাইন লিখবো, মানে এটা কোয়েরি করতেছে, আমি এই জিনিসটা চাচ্ছি তার কাছে, সে আমাকে এটা ডাটাটা ধরে নিয়ে আসবে। ধরে নিয়ে আসবে, ঠিক আছে। বর্ষি, হ্যাঁ। আচ্ছা, একটা কমন ইয়ে লিখি, সেটা হচ্ছে কোনো ডেটা ইয়ার জন্য কি লিখতে হয়, সিলেক্ট। কোনো কিছু যদি আমি নিতে চাই, সিলেক্ট, আমি কি কি দিছি এখানে, ইউজার নেম। সিলেক্টের পরে লিখতে হয় ওই যে ইয়া ফিল্ডটা, আমার যে ফিল্ড থেকে আমি রিট্রিভ করতে চাচ্ছি, ইউজার নেম। তারপর লিখতে হয় ফ্রম, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো আর কি, হ্যাঁ। একটু প্র্যাকটিস করলে মনে থাকবে সব। ফ্রম, টেবিলের নাম কি, এই যে না, টেবিলের ডেটাবেজের নাম, টেবিলের নাম হচ্ছে ইউজার টেবিল, ইউজার টেবিল। তাহলে আমি বললাম সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার টেবিল, দেখি কি করে সে। এই যে খুঁজে নিয়ে আসছে, ইউজার নেম দুইটা পাইছে, আরিফ আর শরীফ, তাই না? আচ্ছা, তো সেই জিনিস আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আরিফের ইমেল কি, ঠিক আছে, আমি এটা জানতে চাচ্ছি। তাহলে সিলেক্ট, অনেক ইন্টারেস্টিং, মানে আমার কাছে অনেক মজা লাগে এটা। সিলেক্ট, আচ্ছা, আমি চাচ্ছি কি সিলেক্ট ইমেল, না ইমেল ফ্রম টেবিলের নাম কি, ইউজার টেবিল। আচ্ছা, হোয়ার হোয়ার নেম ইকুয়ালস টু কি, আরিফ। আরিফের যে ইমেল আমি তাকে চাচ্ছি। ও সিলেক্ট ইমেল ফ্রম ইউজার টেবিল, হোয়ার নেম ইকুয়ালস টু আরিফ, আননোন। ও আচ্ছা, নেম দিছি, এটা ভুল হয়েছে, এটা তো আসলে ইউজার নেম দিছি, তাই না? তাই বলতে হবে আসলে। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে সিলেক্ট, মানে এগুলাকে কি কিওয়ার্ড বলে, তাই না? যেমন আছে সিতে পড়ছি আমরা ইফ, তারপরে এলস, তারপরে ইন্ট, ইন্টিজার, আইএনটি, এগুলা কি কিওয়ার্ড না? তো এইখানকার এই যে কিওয়ার্ড হচ্ছে যেগুলা সিলেক্ট, তো এগুলাকে বড় হাতের লিখলেও কোনো সমস্যা নেই, ছোট হাতের লিখলেও কোনো সমস্যা নেই, কেস সেনসিটিভ না, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট ইমেল ফ্রম ইউজার টেবিল, ইউজার নেম, তাই না? ইউজার নেম কিভাবে লিখছি আমি এটাকে ব্রাউজ করি, নিউ ট্যাবে ওপেন করা যাবে, ঠিক আছে। ইউজার নেম। আচ্ছা, এই যে ফিল্ড গুলো যে খুঁজতেছি এগুলো আবার কেস সেনসিটিভ, ঠিক আছে। এই যে ফিল্ড গুলো যে খুঁজতেছি এগুলো কিন্তু কেস সেনসিটিভ। ইউজার নেম, আচ্ছা, হোয়ার ইউজার নেম ইকুয়ালস টু আরিফ। এই যে হ্যাঁ, ইউজার নেম, এর আগে ইউজার লিখছিলাম শুধু, এর আগে এই যে আমার ইমেল খুঁজে বের করে নিচ্ছে, বুঝা গেছে? তো এইভাবে যে এসকিউএল কোয়েরি গুলো আছে, ইউজার নেম খুঁজলাম কিন্তু ইমেল দেখা গেল না। আমি বলছি তাকে যে সিলেক্ট ইউজার নেম, না সিলেক্ট ইমেল ফ্রম ইউজার নেম, হোয়ার নেম ইকুয়ালস টু আরিফ, মানে যেখানে নাম ইকুয়ালস টু আরিফ তার ইমেল দেখো। আমি তো প্রথমে সিলেক্ট করছি কাকে, সিলেক্ট করছি তো আমি হচ্ছে ইমেলকে, তাই না? সিলেক্ট ইমেল ফ্রম ইউজার টেবিল, হোয়ার, আমি যদি সিলেক্ট পাসওয়ার্ড ফ্রম ইউজার টেবিল দেই তাহলে আচ্ছা, এখন পাসওয়ার্ড দেখাবে। সিলেক্ট পাসওয়ার্ড, আমি চাচ্ছি যে আরিফের পাসওয়ার্ড, সিলেক্ট পাসওয়ার্ড ফ্রম ইউজার টেবিল, হোয়ার নেম, সরি, ইউজার নেম ইকুয়ালস টু হচ্ছে আরিফ, গো। এই যে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে, বুঝা গেছে? তো এসকিউএল এরকম যত কোয়েরি আছে এগুলাতে তুফান হইতে হবে, ওকে? তাহলে ল্যাবে প্লাস। ফিশিং সাইট কি দিয়ে বানায়? এই যে ফেসবুকে যে পাসওয়ার্ড চুরি ফিশিং সাইট দিয়ে এগুলো দিয়ে বানায়, এগুলা দিয়ে বানায় না আসলে, এইটা সার্ভারে হোস্ট করা থাকে, ঠিক আছে। সার্ভারকে হোস্ট করা থাকে, এখন ওইখান থেকে কিছু কোয়েরি চালায়, হ্যাঁ, এটাতে ফাঁক ফোকরে থাকে, কোয়েরি চালায়, ডেটাবেজে অ্যাক্সেস নেয়, ডেটাবেজে অ্যাক্সেস নিয়ে সবগুলো পেয়ে গেল, ডেটাবেজে অ্যাক্সেস পেলে মানে সব পেয়ে গেল। আমরা যখন এই যে ফর্মে ইউজার নেম আইডি হ্যাঁ, ওটা কি মানে এখান থেকে সেগুলো এখানে এসে জমা হয়, ঠিক আছে। এই মাসের মধ্যে এগুলো শিখে ফেলবো, কারণ শুভ্র ভাই এই মাসে 2টা করে ক্লাস নেবে, আমি ডিজাইনের ক্লাস কমাই দিব, কারণ সামনের মাসে যেহেতু উনি থাকবেন, তো
তো তাহলে হ্যাঁ আমরা সামনের মাসে পাওয়ার প্লে নেবো। আর তোমরা যেহেতু আবার তোমাদের ভার্সিটিতে আবার 7 সেমিস্টার চলতেছে, তোমাদের তাড়াতাড়ি পারফরমেন্স ভালো দেওয়ার জন্য তাড়াতাড়ি ইয়ে করা দরকার। এই জন্য তোমাদের ডেভেলপমেন্টের ক্লাস 2টা করে দিব, বা যদি 2টা ক্লাস হয় তাহলে একটা বা 2টাই আচ্ছা, উনি নিতে আমাদেরকে পারবেন। ক্লাসে কি কি করানো হবে এটা আমি জানি। ক্লাসে ওইটাও আমি পড়াবো, মিড পর্যন্ত পড়াইছি কয়েকদিন বা 2 দিন লাগবে। আচ্ছা, এটা বোঝা গেছে? এখন এই যে হ্যালো গল্প বাদ দেন, এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে এরকম যত আমি যে ফাইলটা দিছি ওইটাতে আমার এই খাতা দিয়ে আছে না, এই খাতার পিডিএফ আছে, এই খাতাটা এটা তো ডাউনলোড দিছি। আচ্ছা ওইটা পড়ে ফেলবা। হ্যাঁ, ওই খাতারে যে মানে সোর্স আচ্ছা এসকিউএল নামের ইয়ে আছে না, এসকিউএল পার্টটা কি না, এসকিউএলটা নাই। এখানে তো আছে অনেকগুলো MySQL লেখা আছে একটা। না 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 ওইটা না, আমি বলতে চাচ্ছি যে আচ্ছা এইখানে দেখলেই তো হচ্ছে, আমার কাছে যে আছে। কোথায় গেল? আচ্ছা, এটা বন্ধ করি। কি বন্ধ হয় না কেন?